বাংলাদেশের ব্যবসায়িক জগতে আলোচিত ও সমালোচিত চরিত্র সালমান এফ রহমান, যিনি প্রথমবারের মতো ফাঁসলেন অর্থ পাচারের মামলায়। গেল ১.৫ দশক ধরে ক্ষমতার একচ্ছত্র আধিপত্য আর কমিশন বাণিজ্যের শীর্ষ এই ব্যক্তিত্ব সবসময় থেকেছেন আইনের ঊর্ধ্বে। আর এইসব কাজে লাগিয়ে বিভিন্ন ব্যাংক থেকে লুট করেন মোটা অঙ্কের অর্থ। সেসবের তদন্তেও নামবে এখন সিআইডি। সালমান এফ রহমান বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, পুঁজিবাজার আর ব্যাংক খাতে বহুল আলোচিত সমালোচিত এক চরিত্র। একচ্ছত্র ক্ষমতার আধিপত্যে যিনি একরকম অন্ধ ছিলেন গেল ১.৫ দশক। ব্যবসার নীতি প্রণয়ন, সুযোগ সুবিধা কিংবা বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপারে বহু সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার ইশারায়। কেবল তাই নয়, রাজনৈতিক পরিচয়ে পুরো ব্যবস্থাকে নিজের কবজায় রেখে হয়ে ওঠেন কমিশন বাণিজ্যের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। বিভিন্ন সময়ে আইনি দুর্বলতা আর ক্ষমতাকে কাজে লাগিয়ে লুটপাটের অনন্য নজির স্থাপন করেন ব্যাংক খাতে। তথ্য অনুযায়ী কেবল রাষ্ট্রীয় জনতা ব্যাংক থেকে লুটে নেন প্রায় ২৩,০০০ কোটি টাকা, যার সিংহভাগই খেলাপির তালিকায়। শুধু তাই নয়, নামে বেনামে ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে টাকা পাচারের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এবার সেই অভিযোগের ভিত্তিতে দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিক মামলা করে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। We are in an intensive program with them. ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করব ইনশাল্লাহ। মামলার নথি অনুযায়ী সালমান এফ রহমান ও তার ভাই সোহেল এফ রহমান এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠানে প্রমাণ মেলে অর্থ পাচারের। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত জনতা ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৯৩টি এলসির বিপরীতে রপ্তানির আড়ালে বিদেশে চলে যায় অন্তত ১,০০০ কোটি টাকা। এছাড়া প্রায় ৩৩,০০০ কোটি টাকার ঋণ এবং পাচারের অন্যান্য তথ্য অনুসন্ধানেও তৎপরতা চালাচ্ছে সিআইডি। বিদেশি যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। নতুন সরকার ক্ষমতায় আসার পর পাচার ও লুটপাটকারীদের বিরুদ্ধে ইঙ্গিত দেয় কঠোর হওয়ার, যার প্রথম পদক্ষেপে সামনে এলো সালমান এফ রহমানের নাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।